প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2022-এর ভূগোলে 2 নম্বরের প্রশ্ন যেগুলো আসে তারই সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন আসে, কিভাবে লিখতে হয়। ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি মূল আলোচনায়। মাধ্যমিক 2022 ভূগোল সাজেশন 2 নম্বরের প্রশ্ন। তোমাদের 2 নম্বরের মোট 6টা প্রশ্ন লিখতে হয় পরীক্ষাতে, ঠিক আছে। এবার কিভাবে প্রশ্নটা আসে, বিভাগ গতে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো থাকে, লেখা থাকে 3 নাম্বার দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, দিয়ে 3 নাম্বার 1 থেকে শুরু করে 3 নাম্বার 6 পর্যন্ত 1 2 3 4 5 6 এই 6টা প্রশ্ন থাকে তোমাদের পরীক্ষাতে লিখতে হয়। এবার আমি বলি, প্রতিটা প্রশ্ন 3.1 3.2 প্রতিটা প্রশ্নে কিন্তু 2টো করে প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো একটা করে লিখতে হয়। সোজা কথায় বলতে গেলে 6টা প্রশ্ন লিখতে হলেও 12টা প্রশ্ন ওরা দেয়, তার মধ্যে 6টা লিখতে হয়, তবে ভাগ থাকে। মানে 3.1 নাম্বার দাগে যে 2টো প্রশ্ন দেবে তার মধ্যেই তোমাকে একটা লিখতে হবে, নাকি তুমি এখান থেকে লিখতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। 3.1 থাকে বহির্জাত প্রক্রিয়া, আর ওর সাথে যে অরের প্রশ্ন থাকে সেটাও কিন্তু বহির্জাত প্রক্রিয়া থেকেই থাকে। 3.2 থাকে বায়ুমণ্ডল, ওর সাথে যে অরের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে বাড়িমণ্ডল থেকে, অর্থাৎ বাড়িমণ্ডল সমুদ্র স্রোত থেকে। 3.3 থাকে হচ্ছে বর্জ্য, ওর সাথে অরে থাকে বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রশ্ন। 3.4 থাকে ভারত প্রাকৃতিক, ওর অরেতে থাকে ভারত প্রাকৃতিক থেকেই প্রশ্ন। একই জিনিস থেকে 2টো প্রশ্ন দেয়। 3.5-এও তাই, ভারত আঞ্চলিক থেকে 2টো প্রশ্ন দেয়, যে কোনো একটা লিখতে হয়। 3.6 একটা প্রশ্ন উপগ্রহ চিত্র এবং একটি প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আসে, যে কোনো একটা লিখতে হয়। এবার এই যে 3.1-এর জন্য বহির্জাত প্রক্রিয়া থেকে কোন প্রশ্নগুলো পড়তে হচ্ছে 2022-এর জন্য। প্রথম প্রশ্ন, অবরোহণ কাকে বলে? এগুলো সব 2 নম্বরের টিকার মতো করে তোমরা পড়বে। অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন কি, ক্ষয়ীভবন কি, নগ্নিভবন কি, পঞ্জিত ক্ষয় কি, অবঘর্ষ কি, নদী অববাহিকা কি, জলবিভাজিকা কি, নদীগ্রাস কি, ধারণ অববাহিকা বলতে কি বোঝো, কিউসেক ও কিউমেক, প্রপাতকূপ, মিয়েন্ডার, ক্রেভাস, হিমশৈল কি, হিমরেখা কি, গ্রাবরেখা কি, হিমানী সম্প্রসাদ বলতে কি বোঝো, হামাদা কি, প্লায়া কি, ওয়াদি কি, মরুদ্যান কি, বারখান কি, লোয়েস কি, পেডিমেন্ট কি, বাজাদা কি, পেডিপ্লেন কি। তো এইগুলো টোটাল পড়লে কিন্তু 3.1-এ যে প্রশ্ন তোমাদের রয়েছে 2টো প্রশ্ন দেবে, যে কোনো একটা। তোমরা অবশ্যই এখান থেকে 2টোই প্রশ্ন তোমরা কমন পাবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। 3.2 নম্বর দাগে বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল থেকে প্রশ্ন আসে, যে কোনো একটা লিখতে হয়। বায়ুমণ্ডল থেকে যেগুলো পড়বে খুব গুরুত্বের সাথে, অ্যালভেডো বলতে কি বোঝো, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, বৈপরীত্য উষ্ণতা কি, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু বলতে কি বোঝো, গ্রিন হাউস গ্যাস কি, বিশ্ব উষ্ণায়ন কি, সমতাপ রেখা কি, তাপবিষুব রেখা কি, মনেক্স কি, কোরিওলিস বল বলতে কি বোঝো, জিওস্টপিক বায়ু কি, স্থলবায়ু ও সমুদ্র বায়ু কাকে বলে, গর্জনশীল চল্লিশা কি, ফেরেলের সূত্র বলতে কি বোঝো, 22 বেল্ট সূত্র সেটা কি, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, অশ্ব অক্ষাংশ কাকে বলে, কালবৈশাখী কি, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, ITCZ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলতে কি বোঝো, ওজন গহ্বর কি, নিরপেক্ষ আর্দ্রতা কি। এইগুলো হচ্ছে বায়ুমণ্ডল থেকে তোমরা পড়বে 3.2 নাম্বার দাগের জন্য। যারা মনে করছে বায়ুমণ্ডল আমরা পড়বো না, বাড়িমণ্ডল পড়বো, তাদের জন্য। হিমপ্রাচীর কি, মগ্নচড়া কি, শৈবাল সাগর কি, উপসাগরীয় স্রোত কি, সাঁড়াসারির বান বলতে কি বোঝো, সিজিগি কি, পেরিজি জোয়ার বলতে কি বোঝো, অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো, মুখ্য ও গৌণ জোয়ার কাকে বলে, ভরা ও মরা কোটাল বলতে কি বোঝো, সংযোগ ও প্রতিপাদ অবস্থান কাকে বলে, তার সাথে পড়বে সমুদ্র স্রোত কি। আশা করি 3.2-এ যে প্রশ্নগুলো আসে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে তোমাদের বোঝাতে পারলাম, যে কোনো একটা কিন্তু পরীক্ষাতে লিখতে হয়। 3.3-এ আসে হচ্ছে বর্জ্য এবং বর্জ্য ব্যবস্থাপনা থেকে। টোটালটা থেকে যে প্রশ্নগুলো তোমাদের উদ্দেশ্যে আমার, সেগুলো হচ্ছে কঠিন বর্জ্য কি, তরল বর্জ্য কি, তেজস্ক্রিয় বর্জ্য কি, ই বর্জ্য কি, কম্পোস্টিং কি, ফ্লাই অ্যাশ কি, জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো, 3R 4R টিকা হিসাবে পড়বে। বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে, পৌর বসতির বর্জ্য কি, স্কাবার কি, ইউট্রোফিকেশন কি, নিষ্কাশন বলতে কি বোঝো, লিচেট কি, বিষাক্ত বর্জ্য কাকে বলে, বিষহীন বর্জ্য কাকে বলে, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা কি। এইগুলো হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে। এইটা পড়লে 2টো প্রশ্নই কমন পাবে। 3.4 নাম্বার দাগে যেটা রয়েছে ভারত প্রাকৃতিক থেকে, ভারত প্রাকৃতিক থেকে 2টো প্রশ্ন আসবে, যে কোনো একটা লিখতে হবে। এখান থেকে তোমরা পড়বে করিডোর কি, মালনাথ ময়দান বলতে কি বোঝো, কয়াল কি, তাল কি, ডেকান ট্র্যাপ কি, কচ্ছের রন কি, বরেন্দ্রভূমি কি, মরুস্তরী কি, দুন কি, লেগুন কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনা কি, ডিভিসি কি, দামোদর ভ্যালি কর্পোরেশন, জল সংরক্ষণ কি, জেটবায়ু কি, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কি, লু কি, আঁধি কি, আশ্বিনের ঝড় কাকে বলে, মরু উদ্ভিদ কাকে বলে, ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে। এখান থেকে এইগুলো পড়বে। এবার আমি চলে আসবো পরবর্তী দাগ। 1 মিনিট আমি চেক করে নিচ্ছি। 3. আরো 2টো রয়েছে প্রশ্ন। মৃত্তিকা সংরক্ষণ কি, মৃত্তিকা ক্ষয় কি, রেগুর কি, হিউমাস কি, সমোন্নতি রেখা বরাবর চাষ কাকে বলে, বনসৃজন কি। এগুলো হচ্ছে 3.5 থেকে যেগুলো রয়েছে আর কি। এই যে
3.4 থেকে ভারত প্রাকৃতিক থেকে যে প্রশ্নগুলো আসা ছিল সেইগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমি চলে আসবো ভারত আঞ্চলিকে। ভারত আঞ্চলিক থেকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, শস্যাবর্তন কাকে বলে, রবি ও খরিফ ফসল কাকে বলে, জাইদ ফসল কি, বাগিচা ফসল কি, ধাপ চাষ কি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি, শেকড় আলগা শিল্প বলতে কি বোঝো, অনুযায়ী শিল্প কি, সিলিকন ভ্যালি কি, অবশিল্পায়ন কাকে বলে, তথ্য ও প্রযুক্তি শিল্প সম্পর্কে লেখো, জনঘনত্ব কাকে বলে, জনবিস্ফোরণ কি, নগরায়ন কি, পরিব্রাজন কি, কাম্য জনসংখ্যা জনাকীর্ণতা কি, মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কি, শিপিং লেন ও শিপিং লাইন বলতে কি বোঝো। এটা হচ্ছে 3.5 থেকে। আমি একটা লিখে দিই। 3.6 থেকে যেগুলো পড়বে তোমরা, উপগ্রহ চিত্র থেকে একটি প্রশ্ন আসবে, আর একটা আসবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে। তার জন্য ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কি, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার লেখো, জিও স্টেশনারি উপগ্রহ কি, সেন্সার কি, উপগ্রহ চিত্রের সংজ্ঞা কি, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো, সানসিনক্রোনাস উপগ্রহ কাকে বলে, এফসিসি কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, ব্যান্ড কি, স্পট হাইট কি, বেঞ্চমার্ক কাকে বলে। টোটাল সাজেশন 2 নম্বরের প্রশ্নে তোমাদের সামনে তুলে ধরলাম 3.6 পর্যন্ত, অর্থাৎ 6টা প্রশ্নের। এখান থেকে তোমরা যদি এইভাবে পড়ে যাও 12 নম্বর থাকবে তোমাদের হাতের মুঠোয়। এখন থেকেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে কিন্তু শুরু করে দাও। মাধ্যমিক 2022 নোট সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও। ধন্যবাদ।